আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমাদের অষ্টম শ্রেণীর আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে কবিতাটি লিখেছেন কায়কোবাদ, কবি কায়কোবাদ। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তিনি 1857 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঢাকা নবাবগঞ্জ থানার আগলাপুর পূর্বপাড়া গ্রামে। তিনি কবিতাটি লিখেছেন স্রষ্টার প্রতি তার প্রশংসা ও গুণগান করার জন্য কিভাবে করবেন সেইভাবে তিনি বর্ণনা করেছেন। কিভাবে তিনি স্রষ্টার বন্দনা করতে পারেন, স্রষ্টাকে খুশি করতে পারেন, সেই চেষ্টাই তিনি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাহলে আমরা বইয়ের সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী বইয়ের প্রার্থনা কবিতাটি আমরা বের করতে পারি। আমরা একটু আবৃত্তি করে তারপরে আলোচনায় যাব। প্রার্থনা কবিতাটি লিখেছেন কবি কায়কোবাদ। বিভো দেহ হৃদে বল, না জানি ভবতি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমায় আরতি আমি নিঃসম্বল। তোমারই দুয়ারে আজি রিক্ত করে প্রহারিয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আখি জল। দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল, দারিদ্র পেশনে বিপদের করে অথবা সম্পদে, সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। বিভো দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদাত্মহারা তব গুণগানে আনন্দে বিহব্বল। ভুলিতে তোমারে প্রাণে অবসদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল। দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল। দেহ হৃদে বল। তাহলে এই কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে আমরা দেখি যে কবি কায়কোবাদ কিভাবে বিভো মানে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারে সেই কথাই বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন। বিভো বলতে তিনি সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন। আমরা যদি শব্দার্থ খুঁজে দেখি তাহলে দেখব বিভু বা স্রষ্টার প্রতি তার সেই প্রার্থনা। না জানি ভবতি ভক্তি, না জানি স্তুতি, স্তুতি অর্থ আমরা জানি প্রশংসা। কি দিয়ে করিব তোমার আরতি, অর্থাৎ তোমায় কি দিয়ে আমরা আরাধনা করিব, আরতি করিব আমি নিঃসম্বল। কবি কি নিঃসম্বল, এখানে তার কাছে এমন কিছু নাই যা দিয়ে তিনি সৃষ্টিকর্তার পূজা বা আরাধনা করতে পারেন। তোমারই দুয়ারে আজ রিক্ত করে, রিক্ত মানে কি শূন্য হাতে, রিক্ত করে কি শূন্য হাতে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আখি জল। সেখানে কি রিক্ত হস্তে শূন্য হাতে তিনি সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি তাকে কি শুধু অশ্রু জলেই দিতে পারবেন। তারপরে আছে দারিদ্র পেশনে বিপদের করে। দারিদ্রের পেশন কি? পেশন কি? অত্যাচার। পেশন মানে অত্যাচার, পেশনে অত্যাচারে। তাহলে দারিদ্রের অত্যাচারে বিপদের করে মানে কোলে, বিপদের করে মানে কোলে, বিপদের করে মানে কোলে, অথবা সম্পদে, সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। এক পল মানে কি মুহূর্তকাল, এক পল মানে মুহূর্তকাল, মানে এক নিমেষ সে তাকে ভুলেনি। সৃষ্টিকর্তাকে কখনো সে ভুলে যাননি, তিনি ভুলে যাননি। কত জাতি পাখি কত নিকুঞ্জ বিতানে, না নিকুঞ্জ মানে কি আমরা জানি নিকুঞ্জ মানে বাগান, নিকুঞ্জ মানে বাগান।
এই বাগানে কত পাখি ডাকে তাদের নিজস্ব সুরে আনন্দে, তার আনন্দে বিহ্বল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, অলস্য অবসাদ কি? বিষাদ দুঃখ, ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, তোমারই দারু ফুল ফল দেহের হৃদে বল। তাহলে কি তরুলতাও কি সেই সৃষ্টিকর্তাকে খুশি করে তার সেই সৌন্দর্যের মধ্য দিয়ে, কিন্তু কবি নিঃসম্বল। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ করা জগতের আয়ু। তাহলে সেই সৃষ্টিকর্তার সেই আশীর্বাদেই কি এই জগৎ টিকে আছে, জগতের সমস্ত কিছু মঙ্গল হয়েছে, তার নামে অশেষ মঙ্গল। বলছে বিষাদে, বিষাদ মানে কি? বিষাদ মানে কি? দুঃখ। বিষাদ মানে দুঃখ। বলছে গভীর বিষাদে বিপদের করে, এই দুঃখে এবং বিপদের মধ্যে একাগ্র হৃদয়ে, অর্থাৎ কি ভক্ত যখন একাগ্র হৃদয়ে এক মনে এক প্রাণে তোমার যদি স্মরণ করে, তাহলে সমস্ত দুঃখ ভুলে যায়। নিবে শোকানল, অর্থাৎ কি সেই কষ্ট দুঃখ যে হৃদয়কে দগ্ধ করে, যে শোক হৃদয়কে দগ্ধ করে, সেটা কি শোকানল। সেই শোকানলে আর পড়তে হবে না, সেই শোকানল নিভে যাবে। কবিতাটির মধ্য দিয়ে কবি সৃষ্টিকর্তার প্রতি তার গভীর ভালোবাসা, গভীর বিশ্বাস তিনি প্রকাশ করেছেন। দেখো কবিতাটি পাঠ করে তোমরা স্রষ্টার মহিমা সম্পর্কে আমরা বুঝতে পারি, জানতে পারি। আমাদের ধর্মের প্রতি যে বিশ্বাস থাকা দরকার, সেটা আমরা সবসময় স্মরণে রাখতে পারি। তার কাছে আমাদের আত্মসমর্পণ করা উচিত। একটি সুন্দর সৎ জীবনযাপন আমাদের করা উচিত, সেটা আমরা এই কবির কবিতার মাধ্যমে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। এই কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করেছেন এবং স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করেছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেছেন। বিপদের করে, আপদে সুখে শান্তিতে সবসময় বিদেদের কাছে কি শক্তি কামনা করেন। গাছে পাখি, বন, ফুল ফল সবই কি বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় সবকিছুই চলছে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারে প্রতিটি জীব উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত কি চলতে পারি না। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহ হৃদয়ে শক্তি দাও, যেন আমরা তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। এটি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে কবি বিধাতাকে স্তুতি জানিয়েছেন, তার প্রশংসা করেছেন এই সমস্ত কিছুর জন্য। তাহলে আমরা যদি দেখি যে কবি তার সমস্ত হৃদয়, তার সমস্ত ভক্তি দিয়ে প্রশংসা করেছেন সেই সৃষ্টিকর্তাকে, যাতে করে তিনি কি তার হৃদয়ের সমস্ত শোক, দুঃখ, কষ্ট এগুলো ভুলে যেতে পারেন। তাহলে কিভাবে ভুলে যাওয়া যায় সে কথাও তিনি বর্ণনা করেছেন সেই শেষ পঙ্ক্তিতে, যে গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকানল। তাহলে একাগ্র চিত্তে, একাগ্র হৃদয়ে কি একাগ্র চিত্তে বা এক মনে এক ধ্যানে আমরা যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তার কাছে প্রার্থনা জানাই, তাহলে কি তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেন, আমাদেরকে আশীর্বাদ করেন। তাহলে সৃষ্টিকর্তার প্রতি সেই অপার ভালোবাসা, তার প্রতি যে
দায়িত্ব কর্তব্য, তার আরাধনা প্রশংসা করা, সেটা যেন আমরা করি। কবি সেটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তাহলে সেইভাবে আমরা যেন তার কবির সেই উপলব্ধি আমরা যেন বুঝতে পারি, সে কথা তিনি প্রকাশ করেছেন তার এই কবিতায়। তাহলে আমরা কবি সম্পর্কে আরেকটু জানি। কবি কায়কোবাদ কি করেছেন? 1857 খ্রিস্টাব্দে জন্ম। খ্রিস্টাব্দ 1857 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1951 খ্রিস্টাব্দ। জন্ম হচ্ছে ঢাকায় এবং মৃত্যু ঢাকায়। তিনি 1857 খ্রিস্টাব্দে ঢাকায় নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আগলা পূর্বপাড়া গ্রাম। আর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মহাকাব্য রয়েছে মহাশ্মশান, মহাশ্মশান তার রচিত মহাকাব্য, এবং তিনি আরো অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। কাব্যগ্রন্থ আছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, ইত্যাদি। তিনি ছোটবেলা থেকে লেখা শুরু করেন এবং দীর্ঘদিন পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিখে যান। তার প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ঢাকা ডাক বিভাগে চাকরি করেন এবং অনেকদিন নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। তাহলে এগুলো আমরা তার জীবন থেকে জানতে পারি। কবি পরিচিতি দেখলে তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি।
আমরা নম্র শিরে সুখের দিনে সৃজনশীল প্রশ্নটা দেখি একটু। এখানে আমরা বলতে তুলে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের দিনে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমার যেন না করি সংশয়। আমরা একটু ভালো করে দেখি। তাহলে প্রথম প্রশ্ন আছে, আমি একটু লিখে দিচ্ছি উদ্দীপকটা। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমার যেন না করি সংশয়। ক নম্বর প্রশ্ন আছে, অর্থ কি? স্তুতি কথার অর্থ হচ্ছে, আমরা জানি স্তুতি কথার অর্থ কি? প্রশংসা। তাহলে স্তুতি অর্থ কি? প্রশংসা। প্রশংসা, স্তুতি অর্থ প্রশংসা। তারপরে প্রশ্ন আছে, তোমারই দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমারই দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? নম্বর প্রশ্নটা আমরা এখানে লিখতে পারি। তোমারই দুয়ারে রিক্ত করে তোমারই দুয়ারে রিক্ত করে বলছে কবি কি চেয়েছেন? তোমারই দুয়ারে রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমরা যদি উত্তরটা লিখি, মূলত কি বোঝাতে চেয়েছেন? তাহলে তোমারই দুয়ারে রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমারই দুয়ারে রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমরা কি বলতে পারি? কবি
সমস্ত অহংকার ও বাসনা, আমি নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে, বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার কাছে প্রার্থনা নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার সঙ্গে প্রার্থনা, স্রষ্টার কাছে প্রার্থনা করতে চেয়েছেন। স্রষ্টার কাছে প্রার্থনা করতে চেয়েছেন। তাহলে আমরা দেখি তোমার এই দুয়ারে রিক্ত করে বন্ধুকে বুঝাতে চেয়েছেন কবি নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করতে চেয়েছেন, যাতে করে তিনি কি তাদের শূন্য, তিনি যে সম্বলহীন, তারা প্রধানত কবি তার অশ্রুজল গ্রহণ করে। স্রষ্টা যেন তাকে তার সমস্ত দুঃখ থেকে, সমস্ত কষ্ট থেকে তাকে যেন মুক্তি দান করেন, তার কষ্ট দুঃখ দুর্দশা থেকে তাকে যেন শান্তি দেন। সেজন্য তিনি তার কাছে কি, তার কিছু নাই, তার যা আছে সেই অশ্রুজল নিয়ে এসেছেন। বলছে তোমার এই দুয়ারে রিক্ত করে, রিক্ত হস্তে। আমরা যদি বইয়ে দেখি যে লাইনটির আগের লাইনটি কি ছিল, যে তোমারই দুয়ারে রিক্ত করে দাঁড়িয়েছে পূর্ব সবিতে তোমারে শুধু আঁকি জল। সেই জল, তার পূর্বের লাইন ছিল আমি নিঃসম্বল। তাহলে স্রষ্টার কাছে তিনি নিঃসম্বল, কিছু নেই তার সম্বল। তাহলে রিক্ত হস্তে তিনি স্রষ্টাকে প্রার্থনা করেছেন তার সমস্ত হৃদয় মন দিয়ে। তারপরে প্রশ্নটি আমরা দেখি গণম্বরে উদ্দীপকের আলোকে কি প্রশ্ন দিয়েছে। উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য। উদ্দীপকের সঙ্গে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সম্পূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখন এটার সমাধানে আমরা কি লিখতে পারি? বিপদের দিনে স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে। কোন দিক দিয়ে সাদৃশ্য রয়েছে? বিপদের দিনে স্রষ্টাকে শ্রদ্ধার দিক দিয়ে, শ্রদ্ধার দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে। যেমন বিপদের দিনে এখানে বলছে কি, দুঃখের দিনে নিখিল দিন করে বঞ্চনা তোমাকে কেন না করি সংশয়। তাহলে কি সে কথাই প্রকাশ করে যে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো এটা,
তাদের বিপদের দিনে স্রষ্টাকে স্মরণ এবং শ্রদ্ধার দিক থেকে এই সাদৃশ্য রয়েছে। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে কি করে? অন্তর থেকে পরিষ্কার করে তোলে। দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখ দহন প্রশমিত হয়। অর্থাৎ সৃষ্টিকর্তাকে দুঃখের দিনে যদি আমরা স্মরণ করি তাহলে দুঃখ প্রশমিত হয়। তাহলে এটার মূল বিষয়টি আমি একটু সংক্ষেপে লিখে দিই, যে দিকটি ইঙ্গিত করে। এটা হবে কি? এটা সংক্ষিপ্ত উত্তর আমি লিখে দিচ্ছি, মূল বিষয়টা যাতে তোমরা বিশ্লেষণ করতে পারো। স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধা শ্রদ্ধার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। মূল বিষয়টি প্রতিবেদের সাথে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি এটা, স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে। তারপর স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের কাছ থেকে সেই ভালোবাসা তাকে কি করে? স্রষ্টার প্রতি আকর্ষিত করে এবং স্রষ্টা তাকে কি সেই দহন থেকে মুক্তি লাভ করেন, বা তার কাছে প্রার্থনা করলে সেই দুঃখ কষ্ট লাঘব হয়, প্রশমিত হয়। আমরা ঘ নাম্বার দেখি, ঘ নাম্বার প্রশ্নটা দেখি। উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। যুক্তি সহ বিশ্লেষণ করো। আমরা জানি কি আলোচ্য কবিতা দেখা যাচ্ছে সমগ্র ভাব সৃষ্টির প্রশংসা স্বরূপ প্রকাশিত হয়, তার উদ্দীপকে কি সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি, তাই বলা যায় সমগ্র ভাবকে প্রকাশ করেনি। আলোচ্য কবিতা দেখা যায় কি সমগ্র বিশ্ব সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ। গ্রন্থটা এইভাবে লিখতে পারি, সমগ্র সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের প্রমাণস্বরূপ। তাহলে এখানে কবিতায় আংশিক অংশ প্রকাশিত হয়েছে,
যা উদ্দীপকে আংশিক অংশ প্রকাশিত হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত তোমরা বাসায় বিষয়টি নিয়ে আলোচনা করবে, দেখবে এবং বাসায় খাতায় লিখবে যাতে করে তোমাদের চর্চা থাকে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।